তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। নতুন একটি ভিডিও বলতে ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, তো তোমরা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, তাড়াহুড়া করে রাত্রে রান্না করছি হচ্ছে শর্টকাট কাতল মাছের ঝোল আর ভাত। এক তরকারি ভাত করছি, কারণ যাবো আজকে একটা জায়গায়, একটা কোন জায়গায় কী জায়গায় সবই বলবো, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, কাতল মাছগুলো তো ভেজে নিয়েছি, ভেজে নুন হলুদ দিয়ে আলু দিয়ে সিম্পল ঝোল করেছি। আর এদিকে দেখো রেডি হয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলছি। তো গিয়েছি হচ্ছে একটা বিয়ে বাড়ি, একটা ভাসুরের বিয়ে। তা বিয়েটা কীরকম কী বিয়ে পুরোটা দেখতে থাকো। বিয়েটা দেখলে পরে তোমরা অবাক হয়ে যাবে, কারণ এরকম বিয়ে না কোনো দিন কেউ দেখেছো, না কোনো দিন শুনেছো। আজকে আমার ভিডিওতে প্রথম দেখবে। তো চলো ভিডিওটা শুরু করি, হ্যাঁ, ভালো করে। তো ওই যে দেখো, বর বউ, প্রথমেই বর বউ চলে গিয়েছে, সে মানে নিয়ে চলে আসছে আর কি, আমার দাদা এই দিদিভাইকে নিয়ে আসছে। দিদিভাইকে নিয়ে আসার পরে বিয়ে করে নেই, কোনো কিছু করেনি, এমনি ডাইরেক্ট বাড়িতে তুলেছে। তো সবাই পাড়ার লোক বলছে এইভাবে করে তো বাড়িতে রাখা যাবে না, বিয়েটা করতে হবে। তাই রাত্রিবেলায় কী করব না করব বুঝতে পারছি না, সব কিছুই মানে ব্যাপার আছে, টাকা পয়সা সব কিছু। তো সেরকম কিছুই নেই, তো ভাবছি বলে বাড়িতে তো ঠাকুর ঘর আছেই, তা ঠাকুর ঘরে গিয়ে সিঁদুর পরিয়ে দিল। সিঁদুর পরিয়ে দিয়েছে 3বার, বাস 3বার সিঁদুর পরিয়ে দিয়েই বিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেল। মানে এখনকার মতো কমপ্লিট হয়ে গেছে, তারপরে তো নর্মালি একটু করবেই, আর যেটাই করবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবোই। তো দেখো, হ্যাঁ, দিদিভাই কিন্তু দাদাভাইকে প্রণামও করে নিল। প্রণাম টনাম করে ঠাকুরকে দুজনেই প্রণাম করবে, ন্যাচারালি যেরকম আর কি করতে হয় সেরকমই করবে। তাই যে ঠাকুরকেও প্রণাম করলো, প্রণাম টনাম করে তারপরে গুরুজনদের আশীর্বাদ নেবে, সবাই বড়জনদের আশীর্বাদ নেবে, সবাই ধান দুব্য দিয়েও আশীর্বাদ করবে। যে দেখো, যে সবাইকে প্রণাম করছে। আর যে একটা হচ্ছে আমার মানে শ্বশুর শাশুড়ি আর কি, ওদেরকেও প্রণাম করে নিল, ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে, সবাই করেছিল। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, বিয়েটাও হয়ে গেছে, সাথে সাথে দিদিভাইয়ের মা বাবা চলে আসছে। দিদিভাইয়ের মা বাবাও কিন্তু মানে একটু প্রথমে রাগ দেখিয়েছিল, তারপরে মেনে নিয়েছে ব্যাপারটা, মেনে নিয়ে যে দিদিভাইয়ের মা বাবা ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে, ধান দুব্য দিয়ে আশীর্বাদ করেছে, এমনকি চা মিষ্টিও খেয়েছে। মানে আনন্দই হয়েছে আর কি, ওদের কোনো সেরকম দুঃখ হয়নি যে এরকম মেয়ে চলে আসছে। এরকম তো আমি প্রথম দেখলাম, আর যে দিদিভাইয়ের মাও এবার আশীর্বাদটা করে নিল। যাই হোক, সবাই ব্যাপারটা মেনে নিয়েছে, এটাই সব থেকে ভালো ব্যাপার না, কেউ কোনো ঝামেলা করেনি, সেটাই। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ততক্ষণে যেন ভালো থাকবেন, বাই বাই।